সবাইকে নমস্কার। এখানে নিয়েছি ইলিশ মাছ। হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো ভালো মেখে নেব। মাছটা ছোটো হলেও খেতে দারুণ মজাদার ছিল এবং মাছে অনেকটাই ডিম হয়েছে। মাছগুলো এভাবে মেখে নিয়ে গরম তেলে ভালো করে একটু হালকা ভেজে নেব, কারণ ইলিশ মাছ কড়া করে ভাজলে খেতে ততটা ভালো লাগে না। তাই তো হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আজ ইলিশ মাছ দিয়ে কী রেসিপি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে তুলে নেব, অপর পাশটা উল্টিয়ে হালকা ভেজে নেব। আজ মাছ দিয়ে রান্না করব কাঁচা কলার তরকারি এবং কি মশলা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে কাঁচা কলার তরকারি হালকা মশলায় খেতে কিন্তু দারুণ মজাদার। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ওই অবশিষ্ট তেলে গোটা তেজপাতা, গোটা জিরা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে কেটে রাখা কলাগুলো দিয়ে ভেজে নেব। তবে কাঁচকলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। এখন কলাগুলো দিয়ে স্বাদমতো লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। কলার তরকারি খেতে দারুণ লাগে, আর যদি হয় মজাদার মাছ সে আবার ইলিশ মাছ। নেড়ে চেড়ে হালকা একটু ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। আমি খুবই অল্প মশলা দিয়ে আজ রেসিপিটা রান্না করব। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। কলার তরকারি রান্না করা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি কলার তরকারি রান্না হয়ে যায়। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এভাবে যদি রান্না করা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিতে হবে, কারণ কলার তরকারিতে বেশি পরিমাণ শুকনো মরিচ দিলে খেতে ততটা ভালো লাগে না। এখন মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তবে কলার তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি দিতে হয়, কারণ কলাটা যখন সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে যায় ঝোলটা তখন গাঢ় হয়ে যায়। আমার কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে এসেছে, এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর নামানোর আগে আরেকটা মশলা অবশ্যই দিতে হবে, তা না হলে এই কাঁচকলার তরকারিটা খেতে ততটা ভালো লাগে না। আলতোভাবে নেড়ে দেব। দিয়ে দিলাম নামানোর আগে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা অবশ্যই দিতে হবে। এখন জিরা গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এই ছিল আজকের মজাদার ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি। কেমন হলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এভাবেই তোমরা সাপোর্ট করে আমাকে পাশে থেকো, আমিও আছি তোমাদের সাথে। ফাইনালি দেখতেই পাচ্ছ আমার কাঁচকলার তরকারি কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।